দর্শক, আমাদের স্টুডিওতে আজকে আলোচনার জন্য আছেন আল্লামা ইমাম হায়াত, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান। আলোচনা করছিলাম, সর্বশেষ আপনি বলছিলেন যে একক গোষ্ঠীভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং আপনারা বলছেন যে ধর্মভিত্তিক রাষ্ট্রেরও বিরোধিতা করছে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ। আপনি মানবতার রাজনীতি প্রবক্তা হিসেবে আপনি ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আলেম হিসেবে ইসলামের মূল ধারা রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আপনি ইসলামের নামে চলমান ধারার দলগুলো বিরোধিতা করছেন, সেটি কেন? এবং যেটি বলছি যে একক গোষ্ঠীর রাজনীতির বিরোধিতা করছেন, একক ধর্মের রাষ্ট্রেরও বিরোধিতা করছে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, কেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ইসলাম আল্লাহ তাআলার প্রেরিত জীবনের দিন। আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, রাব্বিন নাস, মালিকিন নাস। আল্লাহ সব সৃষ্টির, সব মানুষের মালিক, প্রভু, সবার রক্ষক এবং ইসলামের যিনি উৎস, ইসলামের যিনি মালিক, ইসলামের যিনি সর্বোচ্চ মূল অথরিটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নাম মুবারক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ সব সৃষ্টি, সব মানুষের যিনি অধিকার, নিরাপত্তা, স্বাধীনতার উৎস। তাই ইসলাম সব মানুষের কল্যাণ, অধিকার, স্বাধীনতা নিশ্চিত করবে। ইসলামের নামে দল হয়, ইসলামকে তুলে ধরার জন্য সংগঠিতভাবে ইসলামের নামে দল সংগঠন থাকবে, কিন্তু ইসলামের নির্দেশ হলো ইসলাম চাপিয়ে দেওয়া হবে না। জ্ঞানের, বিবেকের মাধ্যমে, স্বাধীন পরিবেশে, মুক্ত পরিবেশে, হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে ইসলাম তথা সত্য বুঝে নেওয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইচ্ছা। কিন্তু রাষ্ট্র সব মানুষের, এটাও ইসলামের শিক্ষা। সব মানুষের ব্যক্তি সত্তা, স্বাধীন সত্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দান। যে কোনো ধর্মের মানুষ হোক, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে রহমত হিসাবে পাঠিয়েছেন। তাই ইসলাম সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার নিরাপত্তা, সম্পদের উপরে সবার হক, সবার জীবনের নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিত করে। কিন্তু রাষ্ট্র যখন এক ধর্মের হয়ে যায়, তখন আসলে ধর্মটা ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদের হাতিয়ার হিসেবে কাজ করে। তাই ইসলামের নামে দল হয়, কিন্তু ইসলামের নামে রাজনৈতিক দল নিষিদ্ধ। কারণ রাষ্ট্র কেবল একক ধর্মভিত্তিক বা ইসলামের নামে হবে না, ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। তাই রাষ্ট্র যেহেতু ইসলামের শিক্ষা এই যে সার্বজনীন হবে, সব ধর্মের মানুষ হিসেবে সমান মর্যাদা, অধিকার, নিরাপত্তার, স্বাধীনতার অধিকারী হবে। তাই ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নিষিদ্ধ। ইসলামের নামে রাষ্ট্র হলে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদেই ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয়। আসল ইসলাম, জ্ঞানের ইসলাম, দলিলের ইসলাম, স্বাধীন ইসলাম উৎখাত, ধ্বংস, রুদ্ধ হয়ে যায়। আজকে আমরা দুনিয়াতে সেটার নজির হিসাবে ইরানে শিয়াবাদ ইসলামের নামে একটা ধোঁকা, আল আরবে সৌদি গোত্রবাদ, ওয়াহাবিবাদকে ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে। আফগানিস্তানে তালেবানরা তাদের ভয়ঙ্কর মানবতা বিরোধী মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে। সেখানে উগ্রবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ইসলামের নামে খুন খারাপি হচ্ছে, ইসলাম কলঙ্কিত হচ্ছে। তাই ইসলামের নামে রাজনৈতিক দল এবং ইসলামের নামে রাষ্ট্র তথা ইসলাম চাপিয়ে দেওয়া নিষিদ্ধ। কারণ রাজনীতির মূল সংজ্ঞাতেই আসতে হবে রাষ্ট্র সবার, এক ধর্মের, এক জাতির নয়। তাই ইসলাম বা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল বা রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্রের মালিক প্রতিটি মানুষ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দান। আর সেটা কার্যকর করার পদ্ধতির নাম মানবতা রাজনীতি এবং সেই রাষ্ট্রের নাম মানবতা রাষ্ট্র, সব মানুষের রাষ্ট্র, একক ধর্মের, একক জাতির নয়।